শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো সপ্তম শ্রেণীর 2026-এর এক অধ্যায়ের অনুশীলনী কাজ। অনুশীলনীতে তোমাদের দেয়া আছে 2 নাম্বার, 1 নাম্বারের আগের ভিডিওতে দিয়েছিলাম। এবারে 2 নাম্বারের অঙ্কগুলো করব। সেখানে তোমাদেরকে বলেছিল ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে পারি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অঙ্কটাকে এভাবে তুলে দেখো এখানে জোড়ায় জোড়ায় রাখতে হবে। এখানে যদি আমি এক জোড়া রেখে দিই থাকে 2, 2 এর ভিতরে যায় একবার, এক এক যাবে, এক একে এক। এখানে বিয়োগ করলে থাকে 1 এবং এক জোড়া নামাতে হবে, জোড়ায় জোড়ায় নামাতে হবে। তাহলে এখানে আমার নামলো কত? 125। এখন 125 যদি হয়, নিয়মটার দিকে ভালোভাবে খেয়াল করবো। এইখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবল এখানে চলে আসবে 2। এখন এখানে যদি 2 হয়, এখানে এমন একটা সংখ্যা বসবে যা এটার মধ্যে যাবে। কিভাবে যায় দেখো, এখানে যদি আমি 5 লিখি, এখানে যদি 5 লিখি, এখানে যেটা লিখবো এখানে তখন কিন্তু এইটাই আসবে। তাহলে 5 লিখে দিলাম, হলো কত? 25। 5 দিয়ে আমি 25কে গুণ করলে হয় 125, এই সেই 125। তাহলে আমার কিন্তু উত্তরটি হয়ে গেল। তাহলে আমাকে বলা হয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে আমাকে এই 125-এর বর্গমূল হবে, লিখবা 225 এর বর্গমূল 15 কত পেয়েছি? 15 পেয়েছি। তাহলে আমার একটি অঙ্ক কিন্তু তোমাদের করা হয়ে গেল। এখন আমরা খ নাম্বার অঙ্কটি দেখব। খ নাম্বার অঙ্কটিতে কি লিখেছিল? সেখানে লেখা ছিল 9, 6, 1। এক্ষেত্রেও কিন্তু একই রকমের অঙ্কটি হবে। তাহলে আমাকে কি করতে হবে? এক জোড়া এখান থেকে রেখে দিতে হবে, থাকে 9। 9 এর ভিতরে 3 দিয়ে কিন্তু যায়, 3 দিয়ে 3 গুণ করলে হয় 9। এখানে বিয়োগ করলে কিছুই থাকে না, 61 থাকবে। এরপরে এই একের এই জায়গায় যেখানে আমরা ভুল রেজাল্টে নিয়েছি 3 বা 3, এই 3টের ডাবল এখানে চলে যাবে। তাহলে এই পর্যন্ত কিন্তু বসলো। এখন এখানে কোন সংখ্যা বসালে এটার মধ্যে যায়? দেখো 1 বসালে, অর্থাৎ 1 দিয়ে যদি 61কে গুণ করো তাহলে 61 হয়ে যাবে। আমার উত্তর শেষ হয়ে গেল। অর্থাৎ আমার এখানে লিখতে হলো কি? 31। তাহলে খ নাম্বারের উত্তরটা হলো 31। তোমরা বুঝতে পেরেছো? এখন যদি আমি গ নাম্বার অঙ্কে চলে যাই, আমি এখানে লিখলাম না, ঠিক এইভাবে লিখতে হবে 961 এর বর্গমূল সমান 31। এটা তোমরা লিখে নিবে, কেমন? এখন আমরা যদি পরের অঙ্কটিতে যাই, সেখানে লেখা আছে গ নাম্বার। গ নাম্বার যদি করি তাহলে আমরা একটু মুছে নেই। কোনটা? আচ্ছা, এটা মুছে নেই। এখানে গ নাম্বার দেখাই। গ নাম্বার কি লিখেছিল? 3, 9, 6, 9 এমন একটি সংখ্যা আছে, 3969। ঠিক এটাই কিন্তু আমাদের কি কথা ছিল? জোড়ায় জোড়ায়। এখানে এক জোড়া, এই 2 জোড়া। 2 জোড়া যদি হয় তাহলে এখানে আছে 39। 39-এর এমন একটি সংখ্যা নিতে হবে যাকে 39-এর ভিতরে ওই সংখ্যা দিয়ে গুণ করলে 39-এর মধ্যে থাকে। যদি আমি 6 নেই তাহলে 6 7 36। যদি 5 নেই তাহলে 5 5 25 হয়, কিন্তু 6 নিলে 6 7 36। যদি 7 নেই, 7 7 49 হয়ে যাবে। তাহলে বড় হয়ে যাবে, আমি 6 নিতে পারতেছি। তাহলে হবে 6। 6 দিয়ে 6 এর গুণ করলে যেটা হবে সেটাই এখানে তুমি লিখতে হবে, 6 7 36। এবার বিয়োগ দাও, এখানে থাকে 3, এক জোড়া এখান থেকে নামবে 6 9। এবং এইটার ডাবল এইখানে হলে হয় কত? 12। এখন 12 যদি হয়, দেখো এখন 12 হইল, এর মধ্যে কোন সংখ্যাটা নিলে এখান থেকে গুণ করলে এই সংখ্যাটা হয় সেটা হবে 3। এখানেও কিন্তু সেখানে 3 হবে। 3 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি 3কে গুণ করি 9 হয়, 3 দিয়ে 2কে গুণ করি 6 হয়, 3 দিয়ে 1-এর গুণ করলে 3 হয়। অতএব সংখ্যাটি হয়ে গেল 0। অর্থাৎ আমার এইটা হলো
ভাগ প্রক্রিয়ার বর্গমূল। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখানে কিন্তু ওই রকমের লিখতে হবে, তোমার এত এত সংখ্যার বর্গমূল হলো এত, তোমাদেরকে লিখতে হবে 3, 9, 6, 9 এর বর্গমূল 6, 3। তাহলে এইটা তোমাকে লিখে দিতে হচ্ছে 6, 3 অর্থাৎ 63। এরপরে আমরা আরেকটি অঙ্ক আছে সেখানে ঘ নাম্বার, সেটা তোমাদেরকে করে দিচ্ছি। দেখো এখন ঘ নাম্বারটা কেমন করে হবে। ঘ ঘয়ে কি লেখা ছিল, এখানে ছিল 10404 এই সংখ্যাটা আছে। আমি যদি এখান থেকে জোড়ায় জোড়ায় নেই তাহলে 1 থাকে, এখানে 1 হবে প্রথম। 1 বিয়োগ দিলে এখানে কিন্তু একটা শূন্য থাকে, শূন্যটা 1 জোড়া নামলে কি হয়, 4 বসে। কিন্তু এইটার ডাবল যদি এখানে চলেই আসে তাহলে কিন্তু এখানে হবে 2। 2 হলে এখানে একটা সংখ্যা বসাতে হবে, তাহলে তোমার এখানে 20-এর থেকে সংখ্যাটা বড় হয়ে যাবে, তাহলে আমার এই সংখ্যাটা যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, রেজাল্টে একটা শূন্য দিয়ে আবার 1 জোড়া নামাতে হবে। তাহলে এখন দেখো যদি তাই হয় তাহলে এখানেও কিন্তু আমার একটা শূন্য দিতে হচ্ছে। 10-এর ডাবল নিলে 20 হয়, তাহলে আমাকে এখানে আরো একটা সংখ্যা বসাতে হচ্ছে, সেটা হবে 2। যদি এখানে 2 বসাই তাহলে এখানেও 2 বসাতে হবে। 2 দিয়ে 2 রে যদি গুণ করি তাহলে কি হবে, 4 হবে। আবার 2 দিয়ে 0 কে গুণ করলে 0, 2 দিয়ে 2 রে গুণ করলে আবার 4, বিয়োগ করলে 0 থাকে। অর্থাৎ এখানে আমি যে অঙ্কটা পেয়েছি তার বর্গমূল হলো 102। অর্থাৎ এখানে যে অঙ্কটি পেয়েছিলাম ঘ নম্বরে, সেখানে কিন্তু পেয়েছি বর্গমূল, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল হইল 102। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে মেইন কথাটা হইলো জোড়ায় জোড়ায় নিতে হবে, জোড়া না থাকলে যে সংখ্যাটা থাকবে সেটা তোমার বসাতে হবে। দেখো এখানে 1 জোড়া এখানে নিলে, 1 জোড়া নিলে অনলি 1 থাকে, 1-এর মধ্যে 1 একবারই যাবে, অর্থাৎ এছাড়া কোনো সংখ্যা নেই যে যাবে না। তারপরে যদি 2 হইতো তবেও তোমার 1 হইতো, যদি 3 হইতো তাহলেও তোমার 1 হইতো, যদি 4 হইতো তাহলে তুমি 2 নিতে পারতে। কারণ যে সংখ্যাটা আমি এখানে নিব সেই সংখ্যাটা দিয়ে সেই সংখ্যাকে গুণ করে এইটার নিচে লিখতে হবে। 1 নিয়েছি, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়, তাতে আমার উত্তর হলো 1। 1 দিয়ে বিয়োগ করলাম, এখানে কিন্তু 4 0 4 আছে, 0 4 বসতেছে না, কারণ বাম পাশে শূন্যের কোনো মূল্য নেই, তাই তোমাদের ওটা না লেখালেও চলবে। তাইলে আমরা যেটা পেয়েছি সেটা 4 বসাচ্ছি। এরপর নিয়ম হয়েছে এখানে যেটা বসাবো তার ডাবল এখানে চলে যাবে। এখানে 1 বসাইছিলাম, তার ডাবল এখানে 2 হয়েছে। 2 এর পরে একটা সংখ্যা বসবে, কিন্তু সেটা 4 এর মধ্যে 2 এর পরে একটা সংখ্যা বসালে শূন্য যদি বসাই তাহলে সেটা 20 হয়ে যাবে, যা 4 এর মধ্যে যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, আবার একটি শূন্য দিয়ে, রেজাল্টে একটি শূন্য দিয়ে আমাকে আর এক জোড়া সংখ্যা নামাতে হয়েছে। তার জন্য আমরা সেইটা করে তখন এখানে 404 হয়ে গেছিল। এখন 404 এখানেও কিন্তু 10 হয়ে গেছিল, মানে 20 হয়ে গেছিল। 20 এর পরের সংখ্যাটা বসালে 202 হয়ে গেছে এবং আমি সেখান থেকে উত্তর পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পারো। বুঝতে যদি পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো। না পারলে, না বুঝলে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে, আমি আবার সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, গুড বাই।